বেশ কয়েকদিন ধরে কিন্তু অনেক পরিমাণ বৃষ্টি হচ্ছে। বৃষ্টির দিনে খিচুড়ি আর কতই খাবেন। তো আমার মতো আলাদা, আলাদা কোনো রেসিপি ট্রাই করবেন, অনেক বেশি মজা পাবেন। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আশা করি আমার ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। তাহলে অনেক বেশি কৃতজ্ঞ থাকবো আপনাদের প্রতি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্টে কিন্তু আমি এটা কি পিঠা করব সেটা আগে বলি। আমি কিন্তু এটা ডিম পিঠা করব। তো সেজন্য আমি পেঁয়াজ, মরিচ সব কেটে আর আদা, রসুন মসলা বেটে কিন্তু মেখে নিচ্ছি। লবণ পরিমাণ মতো দিবেন আপনাদের যেরকম ইচ্ছা। তারপরে হলুদ দিয়ে আমি কিন্তু সুন্দর করে মেখে নিচ্ছি। আর ডিমের পিঠা সেহেতু ডিম তো অবশ্যই দিতেই হবে। যেহেতু আমার বাসায় একটাই ডিম ছিল সেজন্য আমি একটা ডিমই দিচ্ছি। আপনাদের বাসায় যদি ২ টা ৩ টা ডিম থেকে থাকে অবশ্যই দিবেন। আর ডিমের পরিমাণ যত বেশি হবে তত বেশি পিঠাটা অনেক মজা হবে আর মচমচে হবে। তো যেহেতু আমার বাসায় একটাই ডিম ছিল, কোনো কিছু করার নাই। আমি একটা ডিম দিয়েই সামান্য কয়েকটা পিঠা বানিয়ে নিব। যেহেতু আমরা মানুষ মাত্র ৩ জন, সেহেতু অল্প হলেই আমাদের হবে। নো কোনো প্রবলেম তা নাই। তো তারপরে আমি কিন্তু সুন্দর করে মিক্সড করে নিয়ে এখন আটাটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু চালের আটা আমি আর অল্প একটু ময়দা ইউজ করেছি। ময়দা দিলে পিঠাটা একটু নরম হবে, সেজন্য আমি ময়দা ইউজ করছি। আর সাথে কিন্তু একটু বেকিং সোডা দিয়েছি যেন আরো বেশি মচমচা হয়। তারপরে সবকিছু দিয়ে এখন কিন্তু অনেক সুন্দর করে মিক্সড করতে হবে। আর এখানে কিন্তু অবশ্যই আমি উশি গরম পানি এড করব। ঠান্ডা পানি দিলে পিঠাটা একটু কেমন একটা হয়, সেজন্য সব পিঠাতে একটু গরম পানি এড করলে বেশি ভালো হয়। যেহেতু তেলে ভাজা পিঠা সেহেতু গরম পানি এড করলে বেশি মজা হয়। যেহেতু গরম পানি এড করেছি সেহেতু হাত দিয়ে মাখাতে পারছি না। তাই জন্য আমি একটা ডাবু নিয়েছি। ডাবু দিয়ে অনেক সুন্দর করে মিক্সড করতে হবে। যতক্ষণ না সুন্দর করে এইরকম মানে হবে ততক্ষণ পর্যন্ত এরকম করে নাড়তেই থাকতে হবে। তারপরে আমি এখন কড়াইয়ে কিন্তু তেল বসিয়ে দিব। তেল বসিয়ে দিয়ে তেল যখন গরম হয়ে আসবে তখন কিন্তু পিঠাটা ছেড়ে দিব। তো পিঠা হচ্ছে তৈরি করতে, করতে আমার আগের কথা মনে পড়ছিল। কারণ আগে যখন আমি মেস থেকে বাসায় যেতাম তখন আম্মু এই পিঠাটা আমাকে সবসময় করে খাওয়াতো। কারণ এই পিঠাটা আমার অনেক বেশি ফেভারিট। তাই আমি যখনই বাসায় যেতাম তখনই আম্মু কিন্তু এই পিঠা করতে কখনোই ভুলতো না। তো যাই হোক, অনেক চিন্তাভাবনা করা শেষ। এখন পিঠাটা আমারও কিন্তু রেডি। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে পিঠা। খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আর একটা কথা বলি, আমার কিন্তু সবচেয়ে ফেভারিট পিঠা এটা ডিম পিঠা বলি। তো ফাইনালি আমার পিঠা কিন্তু রেডি। তো যাই হোক, আমার ভিডিও যদি আপনাদের অবশ্যই ভালো লেগে থাকে এটা কিন্তু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর ফলো দিয়ে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন পিঠাটা আমার কত সুন্দর হয়েছে, একটু আটা নাই। তো যাই হোক, আজকের ভিডিও আমার এই পর্যন্তই। নেক্সট আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। টাটা, বাই, বাই।